হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে 24তম ক্লাসে চলে এসেছি, 24 ক্লাস। আমরা পার্টস অফ স্পিচের ধারাবাহিক আলোচনার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আলোচনা করেছি। আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। আমরা মূলত উদাহরণ এবং ক্লাসিফিকেশন, প্রকারভেদ কত রকমের, এই আলোচনাটাকেই ফোকাস করছি পার্টস অফ স্পিচ ডিটেলস শেখার জন্য। তোমাদের কাছে একটি আবদার করলাম যে যারা আজকে অ্যাডভার্ব সম্পর্কে জীবনে প্রথমবার বিস্তারিত জানতে চলেছ, তারা আমাকে জানাবা যে তোমরা আজকে এটা প্রথম শিখছো, অথবা যারা বিস্তারিত শেখার সুযোগ হয়নি কখনো, এবং যারা অনেকদিন পরে দেখছিস, তারাও আমাকে জানাবি। তাহলে আমি গ্রামাটিক্যাল টপিকগুলোর ভেতরে ঢুকে পড়ানোর সাহস পাবো। আজকে আমরা শিখবো অ্যাডভার্ব। আমরা দুইজন ইংরেজি ভাষাবিদ, ইংরেজি ভাষা চর্চাবিদ, গ্রামারবিদের রেফারেন্স ইউজ করেছি এখানে। An adverb qualifies anything except a noun or a pronoun. এটা বলেছেন জেসি নেসফিল্ড। মানে হচ্ছে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, বিশেষায়িত করতে পারে একটি নাউন এবং একটি প্রোনাউন ছাড়া অন্যান্য সকল পার্টস অফ স্পিচকে। এবং ওয়ার্নার মার্টিন এই দুইজন পৃথক ব্যক্তি বলছেন, এটা কিন্তু একজনের নাম না। ওয়ার্ন ডিটেলস আছে, মার্টিনেরও ডিটেলস আছে, এইচ মার্টিন। এটা হচ্ছে ওনারা বলতেছেন যে an adverb is a word used to add something to the meaning of a verb, an adjective or another adverb. মানে একটা অ্যাডভার্ব যে শব্দটা ব্যবহৃত হয়ে থাকে টু অ্যাড সামথিং টু দ্য মিনিং, অর্থের সাথে, ভার্বের অর্থের সাথে, অ্যাডজেক্টিভের অর্থের সাথে, বা আরেকটা অ্যাডভার্বের অর্থের সাথে ভিন্ন অর্থ যোগ করার জন্য অ্যাডভার্ব ইউজ হয়। আমরা দেখছিলাম অ্যাডভার্ব। এখানে আমরা অ্যাডভার্বের প্রকারভেদ বা কত রকমের অ্যাডভার্ব শিখলে আমাদের আপাতত একাডেমিক, অ্যাডমিশন, জব লেভেল বা অ্যাডভান্স লেভেলের ইংরেজি গ্রামার শেখা হবে, এরকম বেশ কয়েকটা প্রকারভেদ আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। সো আমরা আর বিস্তারিত কথা না বলে আমরা সরাসরি আমাদের লেসনে চলে যাই। অ্যাডভার্ব। Adverb is divided into following kinds. Simple adverb. Simple adverb এর উদাহরণ হচ্ছে how brightly the sun shines. এখানে উল্লেখ্য যে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। মানে নাউনের পূর্বে যদি কোনো শব্দ থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা অ্যাডভার্ব হয়। এখানে উদাহরণস্বরূপ আমরা লিখেছি ভেরি গুড ম্যান। জি, আমাদের ক্লাস চলমান আছে। জি, আমরা যেখানে ছিলাম যে অ্যাডভার্ব ইজ ডিভাইডেড ইনটু ফলোইং কাইন্ডস। সিম্পল অ্যাডভার্ব, যেমন এখানে উদাহরণ দেখছি আমরা যে হাউ ব্রাইটলি দ্য সান শাইনস। এখানে ব্রাইটলি দ্বারা কতটা উজ্জ্বলভাবে সূর্য আলো দিচ্ছে সেটা বোঝায়। এবং যখন আমরা কোনো বাক্যে দেখব ম্যানের পূর্বে, নাউনের পূর্বে একটা শব্দ আছে, সেটা অ্যাডজেক্টিভ হবে, এবং তারপরে পূর্বে যদি একটা ওই নাউন এবং অ্যাডজেক্টিভকে যৌথভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তাহলে সেটাকে আমরা আলাদাভাবে অ্যাডজেক্টিভ বলবো। এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো যে পরপর তিনটা শব্দ যদি একটা অর্থ প্রকাশ করে, তখন
তখন সেটাকে আমরা নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে সিম্পল সেন্টেন্সের উদাহরণ প্রকাশ করব। আমরা দেখব তারপরে অ্যাডভার্ব অফ টাইম, যেমন অলরেডি, বিফোর, লেটার, ওয়ান্স, সন, ইয়েস্টারডে, নেভার, এটসেট্রা। তারপরে আমরা দেখব অ্যাডভার্ব অফ প্লেস। The examples are here, there, up, in, within, away, out, backward, etc. তারপরে আমরা দেখব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হাউ অফেন, কতবার বোঝাবে, যেমন টুয়াইস, এগেইন, সেলডাম, অলওয়েজ, নেক্সট, এটসেট্রা। তারপরে আমরা দেখব অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাটেন্টিভলি, ওয়েল, হার্ড, দাস, সো, অনলি, ব্রেভলি, এটসেট্রা। তারপরে আমরা দেখব অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, যেটা কেমন বোঝায়, টু, অলমোস্ট, এনি, ভেরি, এনাফ, কোয়াইট, রাদার, বেটার, পার্টলি, অলটুগেদার, as dot 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 as, no sooner had dot 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 then, etc. Adverb of affirmation and negation দেখব, yes, no, surely, certainly not, never, etc. আমরা অ্যাডভার্ব অফ রিজনে দেখব, hence, therefore, because, as, etc. আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দেখব, where, when, why, how, how many, how high, etc. আমরা রিলেটিভ অ্যাডভার্বে দেখব, this is the reason why I left. সো এখানে why হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এবং ডু ইউ নো দ্য টাইম when train arrives, এখানে এই হোয়েনটা দুইটা বাক্যের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়েছে, তাই হোয়েন হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। ইউ আর অল কানেক্টেড টু ইংলিশ ইউনিভার্সিটি উইথ অ্যাডভোকেট সাদিক। এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে বিস্তারিত যতটুকু না জানলে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চায় আমরা কখনোই কোনোদিনও দক্ষ হতে পারবো না। সেগুলোই শিখছি, শেখাচ্ছি, মোটামুটি ক্লাস 6 থেকে শিখছি এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থেকে শেখাচ্ছি, অদ্যাবধি শেখাচ্ছি। 18-19 বছর ধরে শিখছি, 14-15 বছর ধরে শেখাচ্ছি। সো আমার জন্য না, আমার মেধা, আমার চেষ্টা এগুলোর জন্য না, আমি আপনাদের, তোদের, তোমাদের জন্য আমি প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক্সের মধ্যে থেকেও অনেক ছোট ছোট গ্রামাটিক্যাল টপিক্স নিয়ে আলোচনা করছি, ডিটেইলস দেখানোর চেষ্টা করছি। এগুলো সংগ্রহে রাখতে হবে, এগুলো ধরে ধরে শিখতে হবে। যারা অনেক দূর থেকে, গ্লোবালি যেহেতু ক্লাসটা আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, সেহেতু আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করার সুযোগ অনেকের হবে না। আমার সাথে কথা বলার, আমার সাথে শেয়ারেন্স, নিজেদের মধ্যে আলাপ আলোচনা, ডিসকাশন, ওপেন সিক্রেট কোনোটাই অনেকের সাথে সম্ভব হবে না। তারা তাদের টিচারের কাছ থেকে, তাদের গার্জিয়ানদের কাছ থেকে, তারা বিভিন্ন সোর্স ইউজ করে, গুগল ইউজ করে এই টপিকসগুলো আলাদা আলাদাভাবে লিখে নোট করে শব্দগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ, ফিউচারে আমাদেরকে এটা শিখতে হবে। অনেক বড় বড় সেন্টেন্স আমরা সলভ করব যে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এই আইডেন্টিফিকেশন করতে পারাটা ইংরেজি গ্রামারে একটা ফরজ কাজ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ধারাবাহিক ক্লাসে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।